বর্তমানে প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে দৈনন্দিন বাজার। সবজির মধ্যে কেবলমাত্র কাঁচা পেঁপের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। বাকি প্রায় সব ধরনের সবজির দামই ৮০ টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে। বিশেষ করে করলা, বেগুন ও টমেটোর মতো পণ্যের দাম তুলনামূলকভাবে আরও বেশি। সবজির মূল্যবৃদ্ধির জন্য বাজারে সক্রিয় সিন্ডিকেট এবং পণ্যের কম সরবরাহকে দায়ী করছেন ক্রেতারা। এতে করে সীমিত আয়ের মানুষদের বাজারে এসে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। একটু নজরদারি থাকলে আমার মনে হয় জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা সবজির দাম আর একটু কম পাওয়া যেত বলে আমার মনে হয়। এটা একটু নজরদারি বাড়ানো দরকার। আর সরবরাহ আসলে যেখান থেকে আসে সেখানেও একটু খোঁজ নেওয়া দরকার যে আসলে সরবরাহের ঘাটতি আছে নাকি এটা ম্যানমেড অর্থাৎ মানব সৃষ্ট কোনো চক্র যাদের কারণে এই হঠাৎ করে দাম বেড়ে গেল। সীমিত আয়ের লোকদের বাজারে আসলে হিমশিম খেতে হচ্ছে এবং যার যেটুকু চাহিদা তার 50% ক্রয় করতে হচ্ছে। বাজারে ঘুরে দেখা গেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। ৪-৫টা এই চাহিদা কম, কাস্টমার কম। কাঁচা বাজারের বেশ কয়েকজন বিক্রেতা জানান, গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সব ধরনের সবজির কেজি প্রতি দাম ১০ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। এরপরও তারা প্রত্যাশিত হারে ক্রেতা পাচ্ছেন না। অনেক দাম কমছে। দাম কারণ মনে করেন হঠাৎ করে কমবে। কাঁচামালের আমদানি, কাঁচামাল তো গ্যারান্টি নেই, এই আছে এই নাই। যখন দাম বাড়বে হয় মনে হচ্ছে কাম আছে এটা কিন্তু ৬০ টাকা বেচতে হবে কালকে। কাঁচামালের কোনো গ্যারান্টি নেই। কাস্টমার মোটামুটি কম, আগের মতো নাই। আগে বেশি ছিল, এখন কম। আলুর দাম সর্বোচ্চ কম, সর্বোচ্চ এখন আলু না একইভাবে চলতেছে। প্রথমে তো নতুন আলুর দাম হয়, তারপরে কেন ২০ টাকা কেজি বেচতেছি, ২০ টাকা কিনা হলো মনে করেন ১৭ টাকা কেজি বেচা ২০ টাকা। কাস্টমার মোটামুটি আছে আর কি। এদিকে চাল ও ডালের বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল সপ্তাহের তুলনায় চিকন চালের দাম কিছুটা বেড়েছে, তবে ডালের দাম এখনো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এই সপ্তাহের তুলনায় চিকন চালের দামটা বেশি, তবে মোটা চালের দাম বাড়ে না। আর চিকন ডালটা অতিরিক্ত বাড়ছে। যে ডাল বিক্রি করছে ১৩০ টাকায়, ও ডাল এখন বিক্রি করতেছে ১৬০ টাকা, পার কেজিতে ৩০ টাকা। মাছ বাজারের বিক্রেতারা জানান, আমদানি কমে যাওয়ায় প্রতি কেজি মাছের দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সপ্তাহ থেকে প্রত্যেকটা মাছে পার কেজি ৫০ থেকে ১০০ দাম বেশি। মাছের আমদানিও কম, পানি পাড়তির জন্য মাছ কম আর কি। বৃষ্টি বদল হইতেছে তো এই জন্য আর কি মাছের আমদানি কম। গত সপ্তাহে আজকে বিক্রি করে দিতে ৪০০ টাকা, আজকে কিনে আনতে ৪৫০ টাকা। প্রত্যেকটা কেজি ৫০ থেকে ১০০ টাকা দাম বাড়ছে। তবে মাছ কিনতে আসা ক্রেতারা বলছেন, কিছু কিছু মাছের দাম তুলনামূলক বেশি। ভালো, কিন্তু রুই মাছের দামটা একটু বেশি আর কি। রুই মাছের দামটা একটু ইদানিং বেশি যাচ্ছে। গত সপ্তাহে এই সপ্তাহ প্রায় একটু বেশি, আগের তুলনায় একটু বেশি। সবজি ও মাছের বাজারের পর মাংসের বাজার তুলনামূলক কিছুটা স্থিতিশীল থাকলেও বিক্রেতারা আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না। ৬০ টাকা, এখন বেশি ৭৫০ টাকা, ১০ টাকা কম। একটু নর্মাল দাম এখন বর্তমানে, আগের থেকে একটু ভালোই হবে। গরুর দাম একটু কমছে, আমরা একটু কম বেচতে পারি। ক্রেতাদের ধারণা, খুচরা বাজারে কঠোর নজরদারি চালালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা সম্ভব হবে। এই মতো অবস্থায় সরকারের কোনো নজরদারি না থাকলে স্বাভাবিক আমাদের মতো লোকের চলা, সংসার চালানো খুবই দুরূহ এবং কঠিন ব্যাপার। এখন কিছু জিনিসের দাম বেড়ে গেছে যেগুলি আসলে আবহাওয়ার উপরে নির্ভর করে না। এই সব জিনিসের দামও বাজারে বেশি দেখা যায়। আমার মনে হয় একটু নজরদারি ভালো হলে ভালো হয়। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।